ऋताराद्रव्यै नमो नमः। ॐ ऋताराद्रव्यै नमो नमः। ॐ ऋताराद्रव्यै नमो नमः। जय श्री महाकाल। ओम श्री गुरु गोरखाय नमो नमः। आदेश सतनाम गुरु गोरख। আমরা সৌভাগ্য চক্র চ্যানেলেতে আজকে একটি অদ্ভুত টপিক নিয়ে কথা বলবো, যাকে আমরা বিশেষ হয়তো জায়গা বা স্থান দিই না, তাকে আমরা তাচ্ছিল্য চোখে দেখি, কিন্তু সেই বস্তুগুলো আপনাদের লাইফকে চেঞ্জ করতে পারে। পুরো ভিডিওটিকে দেখতে হবে। দেখবার আগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সৌভাগ্য চ্যানেলটিকে লাইক করবেন এবং অবশ্যই মায়েরা, বোনেরা, বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে বলছি তারা সাবস্ক্রাইব করবেন। কি করবেন? ঝাড়ু, ঘর মোছার যে বারুনি মানে বারুন, এবং পরিধেয় জুতো, পায়ে পরার জুতো, এই দুটোকে খুব দাম দিন। এই দুটোর অনুপস্থিত কোন গৃহেতে সেই গৃহের অকল্যাণ যেরকম ডেকে নিয়ে আসে, এই দুটোর উপস্থিতে জায়গায় রাখার ভুলে গৃহের অকল্যাণ হয়, গৃহীদের অকল্যাণ হয়। প্রথম কথা, ঝাড়ুকে উল্টো করে রাখবেন না, দরজার পাশে ঝাঁটা রাখা বন্ধ করে দিন। এমন জায়গায় ঝাড়ুন বা বারুন এমন জায়গায় রাখুন সেটি যেন আপনার চোখে না পড়ে, অর্থাৎ তাকে পরিষ্কার জায়গায় রাখুন, কারণ সে আপনার ঘরের কালিমা বা কলেশকে দূর করছে। সেই ঝাড়ুর এতই মাহাত্ম্য, দেবী শীতলা তাকে হাতে ধারণ করেছে। তো সুতরাং সেই ঝাড়ুনের কিন্তু অনেক গুণ আছে এবং তার ব্যবহারের ভুলেতে সেই গুণ কিন্তু অপগুণে রূপান্তরিত হতে পারে। ঝাড়ুকে কখনো ডিঙাবেন না পা দিয়ে, ঝাড়ুনকে বারুনকে কখনো ডিঙাবেন না। এমন জায়গায় রাখুন, বিশেষ করে ঝাড়ু রাখবার দিক পশ্চিম দিক, পশ্চিম দিকে এমন জায়গায় রাখুন যেন তাতে কোনোভাবে পা না লাগে, যেন তা সঠিক ব্যবহার হয়। এবং ভেঙে যাওয়া ঝাড়ু, ধরুন ক্ষয়ে গেছে, খসে যাচ্ছে সেই ঝাড়ু ঘরে রাখবেন না। রাখলে ঘরের থেকে জলের মতন টাকা বেরিয়ে যাবে এবং ঘরে রোগ ঢুকবে। পরিষ্কার ঝাড়ুকে বাড়ির পশ্চিম দিকে রাখুন, সোজা করে দাঁড় করিয়ে রাখবেন, উল্টো করে দাঁড় করাবেন না। তাতে আপনার বাড়িতে কলেশ ঢুকবে, কলহ ঢুকবে, রোগ ঢুকবে, ব্যাধি ঢুকবে। সোজা করে রাখুন। এবং অপ্রয়োজনীয় জুতো, ধরুন যে জুতো আপনি ব্যবহার করছেন না, কখনো পরছেন না, সেই জুতোকে ব্যবহার করা বন্ধ করে দিন। যেটা পরছেন না সেই জুতোকে ফেলে দিন। দেখবেন বাড়ির মধ্যে অনেক জুতো জমিয়ে রেখেছেন, ও কালকে সারাই করে নেবো, পরশু দিন পালিশ করে নেবো। যদি না করেন তাহলে ব্যবহার করা ছেড়ে দিন, ফেলে দিন সেই জুতোকে। কিন্তু সেই জুতো কাউকে দান করবেন না। জুতো দানেতে খুব ভুল হয়। জুতো দানে শনির প্রকোপ বাড়ে। জুতো যদি মন্দির থেকে চুরি হয় তাহলে জানবেন যে আপনার জীবনে শনির প্রকোপ কমবে, আপনার জীবনে অশুভ বস্তুর প্রকোপ কমে যাবে। কিন্তু যদি আপনার জুতো আপনি কাউকে দান করেন, সেখানে তার অশুভ প্রকোপকে আপনি নিজের ঘাড়ে টেনে নিয়ে আসছেন। তো সুতরাং জুতোকে সোজা রাখুন। ধরুন আরেক ধরনের হয়, এক পাটি জুতো হারিয়ে গেছে, আরেক পাটি জুতো পরে রয়েছে, চোখেই রাখছে না, থাক পরে রয়েছে, ফেলে দেবো এরকম মনে করছেন, এরকম জিনিস রাখবেন। ইমিডিয়েট সেটাকে ফেলে দিন। এবং জুতো কখনোই ঘরের দরজার কাছে, দোরের কাছে রাখবেন না। এতে লক্ষ্মী ঘরে প্রবেশ করে না, অলক্ষ্মী প্রবেশ করে। এগুলো মেনটেন করে চলুন, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মহাকাল, জয় মা তারা, জয় গুরু।